হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন উত্তরগুলো ডাব্লিউবিএসএসসি বা রেলওয়ে গ্রুপ ডি শুধু নয়, প্রায় সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি অভিশংসন এর কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি অভিশংসনের কথা বলা হয়েছে? উত্তর হবে অনুচ্ছেদ 61। অনুচ্ছেদ বা ধারা 61-তে অভিশংসনের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1935। 1935 সালে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? উত্তর হবে তারাপুরে। তারাপুরে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল। কোথায়? তারাপুরে। পরের প্রশ্ন, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কে? গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা হচ্ছে জয়দেব। জয়দেবের লেখা হচ্ছে গীত গোবিন্দ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? উত্তর হবে মণিপুর। উত্তর কি হবে? মণিপুর। মণিপুর রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত। পরের প্রশ্ন, আইএনএস বিক্রান্ত কোন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? আইএনএস বিক্রান্ত কোন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? উত্তর হবে 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধে। 1971 সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন আইএনএস বিক্রান্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল। পরের প্রশ্ন, 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রথম নেতা কে ছিলেন? 1857 সালে সিপাহী বিদ্রোহের প্রথম নেতা কে ছিলেন? উত্তর হবে মঙ্গল পাণ্ডে। উত্তর কি হবে? মঙ্গল পাণ্ডে। পরের প্রশ্ন, ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? ওজোন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলে কোন স্তরে থাকে? কোন স্তরে থাকে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর কি হবে তাহলে? স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, জাতীয় গান বন্দে মাতরম প্রথম কোন উপন্যাসে অন্তর্ভুক্ত ছিল? জাতীয় গান বন্দে মাতরম প্রথম কোন উপন্যাসে অন্তর্ভুক্ত ছিল? উত্তর হবে আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসে। পরের প্রশ্ন, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে চালু হয়েছিল? উত্তর হবে রাজস্থান। রাজস্থানে প্রথম চালু হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। কোথায় চালু হয়েছিল? রাজস্থানে। পরের প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কার নেতৃত্বে গঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ কার নেতৃত্বে গঠিত হয়েছিল? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। উত্তর কি হবে? সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন, অমরনাথ গুহা কোথায় অবস্থিত? অমরনাথ গুহা কোথায় অবস্থিত? উত্তর হবে জম্মু কাশ্মীরে। উত্তর কি হবে? জম্মু কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরে। জম্মু কাশ্মীরে অমরনাথ গুহা অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়েছিল? উত্তর হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে প্রথম চিপকো আন্দোলন শুরু হয়েছিল। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম শীতল মরুভূমি কোথায়? ভারতের বৃহত্তম শীতল মরুভূমি কোথায়? উত্তর হবে লাদাখ। লাদাখে অবস্থিত। পরের প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম বাঁধ কোনটি? বিশ্বের দীর্ঘতম বাঁধ কোনটি? উত্তর হবে হীরাকুন্দ বাঁধ। হীরাকুন্দ বাঁধ হচ্ছে বিশ্বের দীর্ঘতম বাঁধ। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1951 থেকে 1952। 1951 থেকে 1952। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? ভারতের প্রথম স্যাটেলাইট আর্যভট্ট কোন সালে উৎক্ষেপণ করা হয়েছিল? কোন সালে?
উত্তর হবে 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। পরের প্রশ্ন, কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত? কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে সিকিমে অবস্থিত। কোথায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা? সিকিমে। পরের প্রশ্ন, শ্বেতপত্র আন্দোলন এর সাথে কোন নেতা যুক্ত ছিলেন? শ্বেতপত্র আন্দোলনের সাথে কোন নেতা যুক্ত ছিলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। উত্তর কি হবে? ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান খ। পরের প্রশ্ন, রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন কে? রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন কে? উত্তর হবে বেকেরেল। উত্তর কি হবে? বেকেরেল। পরের প্রশ্ন, ভারতে কোন রাজ্যকে চা বাগানের দেশ বলা হয়? ভারতে কোন রাজ্যকে চা বাগানের দেশ বলা হয়? উত্তর হবে আসাম। আসামকে চা বাগানের দেশ বলা হয় ভারতের। পরের প্রশ্ন, গোদাবরী নদী কোথায় গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে? গোদাবরী নদী কোথায় গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে? উত্তর হবে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে গোদাবরী নদী। পরের প্রশ্ন, ডায়নামাইট কে আবিষ্কার করেছিলেন? ডায়নামাইট কে আবিষ্কার করেছিলেন? উত্তর হবে আলফ্রেড নোবেল। উত্তর কি হবে? আলফ্রেড নোবেল। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে? ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে? উত্তর কি হবে? অপশান ঘ, উপরের সবকটি। এই সবগুলোতেই জরুরি অবস্থা ঘোষণার বিধান রয়েছে। তাহলে কি কি? ধারা 352, ধারা 356 আর 360। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কে প্রথম জয় করেছিলেন? মাউন্ট এভারেস্ট কে প্রথম জয় করেছিলেন? উত্তর কি হবে তাহলে? এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে। পরের প্রশ্ন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কবে শুরু হয়েছিল? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কবে শুরু হয়েছিল? উত্তর হবে 2005। 2005-এ জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন শুরু হয়েছিল, 2005-এ। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি আয়তনের ভিত্তিতে? রাজস্থান। পরের প্রশ্ন, সুন্দরবন প্রধানত কোন নদীর বদ্বীপে গঠিত? সুন্দরবন প্রধানত কোন নদীর বদ্বীপে গঠিত? উত্তর হবে গঙ্গা ও ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, ভারতের জাতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় বিজ্ঞান কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে আশুতোষ মুখার্জি। উত্তর কি হবে? আশুতোষ মুখার্জি। পরের প্রশ্ন, ব্লু প্ল্যানেট বলা হয় কাকে? ব্লু প্ল্যানেট বলা হয় কাকে? উত্তর হবে পৃথিবী। পৃথিবীকে ব্লু প্ল্যানেট বলা হয়। পরের প্রশ্ন, গোপাল কৃষ্ণ গোখলে কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। উত্তর কি হবে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। পরের প্রশ্ন, কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1945। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা এর প্রধান নগর কোনটি ছিল? সিন্ধু সভ্যতা এর প্রধান নগর কোনটি ছিল? উত্তর হবে মহেঞ্জোদারো। উত্তর কি হবে? মহেঞ্জোদারো। পরের প্রশ্ন দেখো, গগনযান মিশন এর লক্ষ্য কি? উত্তর হবে মানুষকে মহাকাশে পাঠানো। গগনযান মিশনের লক্ষ্য হচ্ছে মানুষকে মহাকাশে পাঠানো। পরের প্রশ্ন দেখো 40 নম্বর, এটাই লাস্ট প্রশ্ন এই ভিডিওর। বিজয়নগর সাম্রাজ্য এর রাজধানী কোথায়? বিজয়নগর সাম্রাজ্য এর রাজধানী কোথায় ছিল? উত্তর হবে হাম্পিতে। বিজয়নগর সাম্রাজ্য এর রাজধানী কোথায় ছিল? হাম্পিতে।